ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে কাটছে না বানভাসী মানুষের দুর্ভোগ। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, কালভার্ট, ক্ষেতের ফসল ও পুকুরের মাছ। এবারে বন্যার ধ্বংসলীলা অনেক বেশি বলে জানিয়েছে আক্রান্ত এলাকার মানুষজন। গ্রাস করে নিয়েছে মানুষের সহায় সম্বল, নিঃস্ব করে দিয়েছে মধ্যবিত্ত আর নিম্ন আয়ের সহ সকল মানুষকে। ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ায় কাঁচা ঘর, বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র সহ ব্যবহারের জিনিস সামগ্রী ধ্বংসের চিত্র বের হয়ে এসেছে। এখন নতুন করে আবারও বাঁচার স্বপ্ন দেখছেন তারা। এদিকে চাঁদপুরের ৮ উপজেলায় পানি নেমে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে, যদিও 2 দিনের বৃষ্টিতে কিছু কিছু স্থানে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীতেও বন্যার পানি ধীরে ধীরে নামছে। বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি কুমিল্লার স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। মাহফুজ, বন্যা পরবর্তী সার্বিক চিত্রটি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি এখন আছি কুমিল্লা বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি বসতঘর, এবং এই বসতঘরের যে উঠোন রয়েছে সেই উঠোনে এখনো প্রায় হাঁটু সমান পানি, এবং আমার পেছনের যে একটা দৃশ্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে বন্যার সময় বন্যার পানির তোরে ভেঙে যাওয়া একটি ঘরের দৃশ্য। আমরা সব জায়গায় খবর নিয়েছি, মূলত যে 5টি উপজেলা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে সেখান থেকে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে যে জায়গা দিয়ে গুমতির ভাঙন তৈরি হয়েছে সেই জায়গার আশেপাশে এলাকার পানি এখনো পানিবন্দী রয়েছে হাজারো মানুষ। আমরা এই মানুষগুলোর সাথে কথা বলেছি, তাদের সাজানো সংসার ভেঙে গেছে। তারা আসলে নিম্ন আয়ের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, এবং এই মানুষগুলো যেই পরিশ্রম দিয়ে তিলে তিলে করে যেই সংসার তারা গড়ে তুলেছিলেন সেই সংসার একটি পানির স্রোতেই ভেসে গেছে। এখন তারা তাদের প্রয়োজনীয় যেই কাগজপত্র, আসবাবপত্র সবগুলো কিছুই বের করতে পারেনি। কিছু পরিবার বের করতে পারলেও সেগুলো আসলে তাদের জন্য পর্যাপ্ত ছিল না, তারা সেই সুযোগটাও পাননি। পানির তোরে সব তাদের এই সংসার ভেসে গেছে। আমরা সব উপজেলায়, বিশেষ করে কুমিল্লার যে 14টি উপজেলায় বন্যা হয়েছে তার মধ্যে 5টি উপজেলার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আমরা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে অন্তত 1 লাখ ঘরে পানি প্রবেশ করেছে, এবং তার মধ্যে কিছু ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু ঘর একেবারে ধ্বংস হয়ে গেছে। যে কারণে এখন তাদের তালিকা প্রস্তুত হচ্ছে। এই মানুষগুলো এখন কি ঘর তৈরি করবেন নাকি তাদের খাবার টাবার নিয়ে চিন্তা করবেন, সেই দোটানায় কিন্তু তারা রয়েছেন। আমরা আরো যতটুকু জেনেছি অনেক দুর্গম জায়গা রয়েছে যেখানে এখন আর ত্রাণ যাচ্ছে না। সরকারি বেসরকারি উদ্যোগে যে ত্রাণগুলো আসছিল সেগুলো এখনো সড়কের পাশের যেই বন্যাক্রান্ত রয়েছেন তাদেরকে দিয়ে কিন্তু তারা আবার চলে যাচ্ছেন। এই মুহূর্তে তাদের খাবার, তাদের ঘর নির্মাণ দুটোই খুবই প্রয়োজনীয়। বিশেষ করে তাদের এখন নিজেরা যে রান্না করে খাবেন সেই সামর্থ্যটুকু তাদের নেই। তাদের সেই রান্নাঘরও পানিতে ভেসে গেছে, তাদের সেই টয়লেটও পানিতে ভেসে গেছে। এখন মানে একেবারে মানবতার জীবনযাপন করছেন এই মানুষগুলো। আমরা খারাতেয়া, গাজীপুর, মহিষমারা, ইন্দ্রবতী এই অঞ্চলে ঘুরে দেখেছি, সেখানেও দেখেছি শত শত মাটির ঘর ভেঙে একেবারে মাটিতেই মিশে গেছে, এবং এই মাটিতে মিশে যাওয়ার ফলে তারা কিন্তু এখন নতুন করে যে মাটির ঘর তৈরি করবেন এমন কোনো উপায় তাদের হাতে নেই। এবং এই মানুষগুলো কিন্তু প্রতিবেশীদের ঘরে এক রুমে 3 জন 4 জন 5 জন করেও কিন্তু থাকতেছেন, যে কারণে তারা বলা যায় যে অনেকটা মানবতার জীবনযাপন করতেছেন। আর এই মুহূর্তে তাদের ঘর পুনর্নির্মাণের যদি সরকার থেকে কোনোরূপ উদ্যোগ না গ্রহণ করা হয় তাহলে তারা আরো কতদিন খোলা আকাশের নিচে থাকবেন তারাই জানেন। তো জসিন্তা, এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, কুমিল্লা থেকে জানছিলাম বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র।